রোজা এসে গেল, রোজার মালপাতি তো উঠানো দরকার, হাতে ক্যাশ পাতিও নাই। আব্বার একটা ফোন দেই, কয়টা টাকা চাই। হ্যাঁ রায়হান ক। আব্বা, রোজার বাজার ওঠামু, 10,000 টাকা লাগবো। ও 10,000 টাকা লাগবো, তাই এসে নিয়ে যা। আমি কেমনে যাবো? বাজার টাইম, আমি গেলে তো দোকানটা বন্ধ করে যাওয়া লাগবো। তুমি বড় বাইরে দিয়া টাকাটা পাঠাই দাও। তোর বড় ভাইরে কইছিলাম ও দোকান টোহান বসে পারবো না, তুই দোকান বন্ধ করে এসে টাকা নিয়ে যা। আচ্ছা, তাইলে আর কি করার, আমি দোকান বন্ধ করে আসতেছি। আয়। আমার ছোট পোলাটা তো আমার মতো হইছে, আমার বড় পোলাটা যে কার মতো হইলো, দোকান মান করবে চায় না। এদের একটা বিহিত করা লাগবো। কি রে, এমনি হইলে কেমনে হইব? তোরে কোনো কামের কথা কইলি, তুই কামও করস না। আমাকে দুইজনের তো দুইটা দোকান চালাইতে কষ্ট হয়। কষ্ট হয় তাতে আমি কি করুম? তোমাকে দুইজনের ব্যবসার যে স্টাইল সেটা আমার পছন্দ হয় না। 10-15 বছর ধরে দেখতেছি যেই দোকান সেই দোকানই আছে। তাই তুই কি করবে কষে এখন? তোমরা কি করবে আমি কেমনে কমু? যেই দিন দোকান আমার হইব তখন আমি আমার স্টাইলে ব্যবসা করুম, দেখবা বাজারে আরো 2-3টা দোকান বাড়াই ফেলাইছি। আমি বুঝতেছি এবার আর হইব না। আমার যা কিছু আছে তোকে দুইজনের ভিতরে সমান ভাগে ভাগ করে দেবো, তোকে আলাদা করে দেবো। যার যারটা হে হে যা মনে হয় তাই করে গে। এই যে এতদিন একটা ভালো কাম করতেছো, এখন দেখবে আমার কি কারিশমে। আর যেহেতু সমান ভাগে ভাগ করবে, আমার একটা আবদার আছে, আমি সবজি টবজি বেচা পারুম না, ওই বড় দোকানটা আমারে দিও। রায়হান, তাই তোর কি মতামত? আমার আর কি মতামত, ভাই যেহেতু বড় দোকানটা চাইছে, তার এই দিয়ে দাও, আমি সবজির দোকানটা করবানি। যাক, তোরা দুইজন একমত হইছা, তাইলে ওই কথাই রইলো। 7 দিনের মধ্যে আমি জায়গা জমি তোকে দুইজনের নামে ভাগ করে দেবো। আর দুইজনের দোকান কাল থেকে তোরা দুইজনে করবি, আমি আর দোকানে যাইতে পারুম না। ঠিক আছে, তোমার আর দোকানে যাইতে হইব না, তুমি বাড়ি এসে দেখো 1 বছরের মধ্যে আমি কি থেকে কি করে হালাই। দোকান তো নিলাম, কিন্তু মালামাল তো অনেক কম, এইভাবে তো আমার চলবো না। দোকানটা আরো জমজমট করে ভালো করে ব্যবসা করা লাগবে, বাজার আরো কয়েকটা দোকান নেওয়া লাগবে। ভাই, কি লাগবে? আমার 2 কেজি চিনি দেন। চিনি তো আছে 10 বস্তা, এখন না বেশি স্টক করি, পরে বেশি লাগে বেচা পারবো। ভাই চিনি নাই। কি কোন ভাই, ওই যে কতগুলা চিনির বস্তা দেখা যায়। আর ওইগুলা চিনি নাই, ওই জায়গায় আমি আটা রাখছি, চিনি আর কয়দিন পরতে হবে, এখন আমার দোকানে নাই। কোনটা আটা আর কোনটা চিনি আমারে শিখেন না, এভাবে ব্যবসা চলবো না। এইটুকু আমার ব্যবসা ছেড়ে কয়দিন পরে আমি দ্বিগুণ লাভ করুম, এটা তো তুমি জানো না। ভাই, চিনি আছে না আপনার কাছে? হ, আছে তো, কটা হানি লাগবো? দাম কত কইরে? কে আগের দামে আছে? সবাই মনে হয় চিনি স্টক দিতেছে, গেলে কই চিনি নাই, তাই আপনার কাছে দামটা জিগাইলাম। আপনি চিনি স্টক দেন নাই? না, স্টক দেবো কে? রমজান মাসে জিনিসপত্রের দাম বাড়ায়, পরে আল্লাহর কাছে যায় কি জবাব দেবো? আমি এইসবের ভিতরে নাই, আমার রিজিকে যেটা আছে আল্লাহ দিবই। ঠিক আছে ভাই, আমারে 5 কেজি চিনি দেন। আচ্ছা ভাই, দিতেছি। দ্বিগুণ লাভের আশায় চিনিরি রাখলাম, এখন তো চিনির দাম পড়ে গেল, পুরাই লস খাইয়ে গেলাম। চিনির তো এমনি থাকলে নষ্ট হয়ে যাইব, বেশি আলাদা লাগবো পানির দামে। ভাই, আমি তো আসছিলাম H2 কোম্পানি থেকে। আমাদের কোম্পানি বাজারে নতুন তেল লঞ্চ করছে, আপনি কিছু তেল রাখেন। না রে ভাই, এক চিনি নেই, পড়ছি বিপদে, নতুন করে মাল ওঠানোর টাকা নাই। আরে ভাই শুনেন, আগে আপনার লাভ হইব। আপনি অন্য সব কোম্পানির 5 লিটার তেল কিনেন 950 টাকা দিয়ে, ওই তেলে আমাদের কোম্পানি দিতেছে 700 টাকা করে। তাইলে একবার ভাইবে দেখেন, আমাকে কোম্পানির তেল যদি 50 টাকা কমেও বেচে, তাও মনে করেন কাস্টমার হুমড়ি খেয়ে পড়বো, আর আপনার লাভও থাকবো অনেক। হ, তাইলে তো লাভই হইব। আচ্ছা ঠিক আছে, আপনি আমার অল্প কিছু দিয়ে দেন। আরে ভাই, আপনি বেশি করে নেন, এই অফারটা তো সীমিত সময়ের জন্য, সবাই মনে করেন ভরপুর স্টক করতেছে। আপনিও বেশি করে রাখে দেন, তারপরে পরবর্তীতে লাভ করতে পারবেন অনেক। বেশি করে মাল ওঠার দিতে অনেক টাকা লাগবে, টাকার ব্যবস্থা হবে না। আচ্ছা ঠিক আছে ভাই, কালকে আপনি 1000 লিটার মাল নিয়ে আসে, কালকে আপনার টাকা দিয়ে দেবানি। আরে সমস্যা নাই ভাই, আপনি তেল হাতে পাওয়ার পরই টাকাটা দিন। ভাই, H2 কোম্পানি বাজারে নতুন তেল নিয়ে আসছে, যদি আপনি এই তেল বিক্রি করেন তাহলে বেশি টাকা লাভ করতে পারবেন, আর কেনা পড়বো কমে। না ভাই, আমি চিনি না জানি না এমন কোন কোম্পানির তেল রাখুম না, আমি আগের তেলে বিক্রি করুম। রাখেন ভাই, আপনার প্রচুর লাভ হইব। এই তেলটা আপনি অন্য সব কোম্পানির তেলের চাইতে 250 টাকা কমে পাবেন। ভাই, আমার এত বেশি লাভের দরকার নাই, আমি ভালো মানের তেল বিক্রি করে যে কয় টাকা লাভ করি এতে আলহামদুলিল্লাহ। বুঝছি ভাই, আপনি এই ব্যবসা বুঝবেন না জায়গায়। ভাই, আমার স্ট্রিট সোলের 5 লিটার তেল দেন তো। ভাই স্টিসলের তেল তো নাই, তবে H2 কোম্পানির তেল আছে, আপনি 50 টাকা কমে নিতে পারবেন। না ভাই, এই স্টু মিষ্টু দিয়ে আমার কাম হইব না, আমার আগের ডাই লাগবো, আমি জায়গা। তেল দিও তেমন বেচা হইলো না, ব্যবসায় চারদিক দিয়ে খালি লস আর লস। আমি ভুলটা যে কোনে করছি, জায়গায় তেল তো আর নষ্ট হইব না, এক সময় না এক সময় বেচা হইবই।
হ্যাঁ ভাই, আপনি যে স্ট্রিট সোলের তেলগুলো রাখছিলেন ওইটার বেচা কত দূর? 2 সাইডে বেচা কেনা হয়েছে আর কি। শুনলাম ওই তেলের কোম্পানি নাকি ব্যান খাইছে, ওই তেল আর বেচা যাইব না বাজারে। কোন কি ভাই, তাহলে তো আমি অনেক বড় মারা খাই গেলাম। ইসি রে, না বুঝতে যে কিসের জন্য এই তেল রাখলাম। ভাই এই যে আপনার টাকাটা। ভাই ব্যবসা তো ভালোই চলতেছে, শুনলাম স্ট্যান্ডে নাকি আর একটা দোকান নিতেছেন। হ ভাই, আল্লাহর রহমতে আপনাকে দোয়াই স্ট্যান্ডে একটা দোকান নিছি, ওই দোকানও যায়েন। ঠিক আছে ভাই, যাবনি, আজকে আসি। আচ্ছা ঠিক আছে ভাই, তুমি বাজারে বসো। না রে, বসুম না, বাড়ির জন্য কিছু বাজার লাগতো, তা আমার কাছে টাকা পয়সা নেই। আমারে কয়টা বাজার বাকি দিবি? ভাই তুমি এমনি কইতেছ কে? তুমি আমার দোকান থেকে সদাই নিবে, আবার টাকা দেওয়া লাগবো? তোমার যা ইচ্ছে নেও তো, 1 টাকাও দেওয়া লাগবো না। ভাই তোর মন অনেক বড় রে, এই জন্যই হয়তো তোর ব্যবসায় তো লাভ হয়। আমি কি ব্যবসা যে করলাম, পুরো ধ্বংস হয়ে গেলাম। ভাই তোমার আর আমার মধ্যে ব্যবসায় একটা পার্থক্য আছে, তুমি কখনো আল্লাহর শুকরিয়া আদায় করো না, অল্পতেই বড়লোক হবার চাইছো। লোভে পইরা কিছু না বুঝে খালি উল্টা পাল্টা জায়গায় ইনভেস্ট করছো, এই জন্য আজকে তোমার এই অবস্থা। দেখো ভাই, সফলতা জোর কইরা না যায় না, নিজের চেষ্টা থাকা লাগে ঠিকই, কিন্তু সফলতা দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। তাই সফলতা পাইতে হলে আল্লাহর দেয়া রিজিকের উপর আস্থা রাখতে হইব, আর সৎভাবে পরিশ্রম করে যাইতে হইব। তুই ঠিকই কইছা, এখন থেকে আমি প্রচুর সৎভাবে পরিশ্রম করুম, আর আল্লাহর দেওয়া রিজিকের উপর সন্তুষ্ট থাকুম।